ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ ২-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো চাঁপাইনবাবগঞ্জ ২ আসন এবং ৩-এ। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী যিনি জেলা নায়েবে আমির। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে জামাত কতটা শক্তিশালী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। নির্বাচনে আপনাদেরকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে, তো সেক্ষেত্রে কতটা আপনার যোগ্য মনে করছেন নিজেকে? জি আলহামদুলিল্লাহ, আমি এবং আমার দল সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষের মুখ থেকে মনে হচ্ছে আমরা শতভাগ যোগ্য। নিজেকে কেন যোগ্য মনে করছেন? কারণ আপনি কি করেছেন এই সাধারণ মানুষের জন্য, বিশেষ করে এই ১৬ বছর ১৫ বছর আপনার ঘর থেকে বের হতে পারেনি, মানুষের দোরগোড়ায় সেভাবে যেতে পারেনি, তারপরে মানুষ কেন বেছে নেবে? আমি ঘর থেকে বের হইতে না পারলেও মানুষ ঘর থেকে বের হয়ে তাদের প্রয়োজন পূরণের জন্য আমার কাছে এসেছে এবং আমি সেই সব প্রয়োজনগুলো মানুষের পূরণ করার জন্য চেষ্টা করেছি এবং সফল হয়েছে আলহামদুলিল্লাহ। কি ধরনের কাজগুলো করেছেন যার কারণে জামাতকে এই আসন থেকে বেছে নেবে? আমি এই এলাকার চিকিৎসা সেবা দিয়েছি মানুষকে, শিক্ষা সেবা দিয়েছি, রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য অফিসে কাজ করিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আপনার এই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এইগুলোর কাজ করেছি। এতে মানুষের আস্থা তৈরি হয়েছে। এলাকার উন্নয়নের জন্য জামাতের প্রার্থী ডক্টর মিজানকে তারা চাই। আপনি যে মন্দিরের কথাটি বললেন, তাহলে সেই প্রসঙ্গেই আসে যে সনাতন ধর্মাবলম্বীরা কেন জামাতকে বেছে নেবে, কেন আপনাকে বেছে নেবে, কি করেছেন বিশেষ করে গেল দুর্গাপূজায় সহ এর আগে ১ বছর আগে আমরা একটা জিনিস তাদেরকে নিশ্চিত করেছে এবং তারাও সেটা বুঝতে সক্ষম হয়েছে, আমাদের প্রতি আস্থা তৈরি হয়েছে। আমাদের মাধ্যমে তারা নিরাপদে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে, এই বিষয়টা তারা নিশ্চিত হয়েছে। ৫ই আগস্টের পর তাদের জন্য কি করেছেন? বা আওয়ামী লীগের যদি যে ভোট ব্যাংক রয়েছে বা আওয়ামী লীগের যারা ভোটার, তারা কি আসলে ভোট দেবে কিনা জামাতকে? আমরা আশা করছি যে এদেশের যারা এই সংখ্যালঘু এবং আওয়ামী লীগের ভোটার, তারা নিজেদের নিরাপত্তা সহ এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে পছন্দ করছে। সেক্ষেত্রে আপনার জনগণের কাছে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন আগামী নির্বাচনে? সামনের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জন্য যতগুলো সমস্যা রয়েছে, আপনাকে স্পেশালি বলতে পারে ৪-৫টা সমস্যা। বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা, এই ব্যবস্থা আমি করার মাস্টার প্ল্যান করেছি। ভোলাহাট থেকে রহনপুরে যে একটা রাস্তা খুবই সরু, এই রাস্তাটা আমি প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এটা আমি এমপি নির্বাচিত হলে বাস্তবায়ন করব। রহনপুরের একটা প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন যানজট, এটার জন্য একটা বাইপাস সড়ক। আর একটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী একটা কক্সবাজার, মিনি কক্সবাজার নামে খ্যাত রামদাস বিল, এখানে একটা পর্যটন কেন্দ্র স্থাপন করব যাতে বিনোদনের চাহিদাটা পূরণ হবে। আপনার পাশে এখানে যে ৫০ শয্যার হাসপাতাল, উপজেলা হাসপাতাল, এটাকে ১০০ শয্যার করতে পারলে মানুষের চিকিৎসা সেবাটাও পূরণ হবে। তো সেক্ষেত্রে এই আসনটিতে আরও অনেক দলই আছেন, নিজেদেরকে কেন শক্তিশালী মনে করছেন আপনারা? বিএনপি রয়েছে, এনসিপি রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে, সেক্ষেত্রে আপনারা? মানুষ ৫ই আগস্টের পরে জামাত এবং অন্য দলকে কম্পেয়ার করেছে যে কারা চাঁদাবাজি, দুর্নীতির ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং কারা এর ঊর্ধ্বে উঠছে। এই ক্ষেত্রে জামাতকেই মানুষ পছন্দ করছে যে এই দলের ভিতরে শৃঙ্খলা আছে, ডিসিপ্লিন আছে, চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই, মানুষের উপকারের জন্য এরা জীবন বাজি রেখে কাজ করে। এজন্য মনে হচ্ছে যে এলাকার মানুষ এবার জামাত ইসলামীকেই ভোট দেবে। আপনারা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন নির্বাচনের জন্য? মানুষের দোরগোড়া যাচ্ছেন, কী ধরনের ফিডব্যাক পাচ্ছেন? পাশাপাশি গণসংযোগ করছেন কিনা, উঠান বৈঠক করছেন কিনা, এই ধরনের অ্যাক্টিভিটিস করছেন কিনা? আমরা আমাদের প্রস্তুতি শতভাগ বলা যায় যে করে ফেলেছি। ওটা আমাদের আসন কমিটি হয়েছে, প্রত্যেকটা উপজেলাতে উপজেলা নির্বাচন কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটি হয়েছে, ভোট কেন্দ্র পর্যন্ত আমাদের কমিটি পুনর্গঠন হয়েছে এবং আমাদের সামনে ভোট নেওয়ার জন্য যে এজেন্ট সিলেকশন এবং তাদের প্রশিক্ষণ পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। আমরা গণসংযোগ করছি, উঠোন বৈঠক করছি, মানুষের বাড়ি বাড়ি পর্যন্ত আমরা যাওয়া শুরু করেছি। আমি এ পর্যন্ত যতটুকু মানুষের কাছে পৌঁছেছি, সকল দলের সকল প্রার্থী মিলেও তার অর্ধেক মানুষের কাছে পৌঁছতে পারেনি বলে আমাদের কাছে রিপোর্ট আছে। নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, সেই বিষয়টা ভুল যে ধারণা, সেটা থেকে বেরিয়ে আসবে কিনা, ছোট করে উত্তর দেবেন। আসলে আমরা যেহেতু কোরআনের আইন চালু করতে চাই, কোরআন নারী শুধু না, যত মানুষ আছে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য কোরআনের আইন বাস্তবায়ন হলে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।
অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায়। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।